কারণ আল্লাহ তাআলা বলেন আলা খালকুল আমর, সৃষ্টি আমার, হুকুম চলবে আমার। হুকুম চলবে কার? আমার। এই হুকুমটা কোরআনের না কোরআনের বাইরে? যদি এই কথাকে অস্বীকার করে, কেউ যদি মানতে না চায়, তাহলে বোঝা গেল ওর ঈমান নাই। ওর কি নাই? ঈমান নাই। সিদ্ধান্ত নিতে হবে মুসলমান, আমার শুধু মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা লাগালে মুসলমান নয়। এই মুসলমান আব্দুল্লাহ উবাই ছিল, আব্দুল্লাহ উবাই মাথায় পাগড়ি ছিল, টুপি ছিল, মুখে দাড়ি ছিল, পা জুব্বা ছিল, কিন্তু উনি চাচ্ছিলেন না মুহাম্মদ কোরআন দিয়ে রাষ্ট্র চালাক। এমনটা যদি আমাদের অন্তরের ভিতরে থাকে, আমরা সুবিধা মতো দিন চলবো, আমরা সুবিধা মতো ইসলাম মানবো, তাহলে আল্লাহ তাআলা বলেন উনি মুসলমান থাকতে পারে না, উনি মুনাফিক। এই মুনাফিকের জন্য আল্লাহ নবীর কাছে যখন আব্দুল্লাহ পৌঁছে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা আব্দুল্লাহ ইবনে উবাই, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে আব্দুল্লাহ নবীজির কাছে যা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আপনার সাথে কাজ করেছে ইসলামের, আপনি কাছে নামাজ পড়েছে, আপনি আমার বাবার জানাজাত যেতে হবে। কোথায় যেতে হবে? জানাজাত যেতে হবে। নবীজি জানাজাত যাওয়ার জন্য উপস্থিত হয়েছে। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা। হে নবী, আপনি যদি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য ১ নয় ২ বার নয় ১০ বার নয় ২০ বার নয় ৩০ বার নয় ৭০ বার যদি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য দোয়া করেন, আপনার দোয়া কিন্তু আমি আল্লাহ কবুল করব না। কারণ কি? যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূল। উনি আপনার শত্রুতা করেছে, আমি আল্লাহর শত্রুতা করেছে। সুতরাং আমার ভাইরা, নবীকে আল্লাহ তাআলা নিষেধ করলো, আপনি তার জানাজা যেতে পারবেন না, তার জন্য দোয়া করতে পারবেন না। তাহলে আমি আর আপনি নামাজ যতই করি, রোজা যতই করি, হজ যতই করি, যাকাত যতই দিই, যদি আমি আর আপনি কোরআনের হুকুম না চাই, কোরআনের শাসন না চাই, আপনার জন্য আমার জন্য ক্ষমা নাই। এটাই ছিল আল্লাহ নবীর টার্গেট, এটাই ছিল নবীজির টার্গেট, যে সকল মানুষ কোরআন মাননেওয়ালা হোক। কোরআন মানলে কোথায় যাবে? কোথায় যাবে? জান্নাতে যাবে। সুতরাং কোরআন যদি না মানে কেউ জান্নাতে যেতে পারবে না। তবে সেই কোরআনটাকে নিজের মতো করে না, কোরআনের মতো করে। কার মতো করে? কোরআনের মতো করে। আমরা তো নিজের মতো করে মানতেছি, মনে চাইলে একটা হুকুম মার দিচ্ছি, আর একটা কি মানতেছি। এজন্য আল্লাহ এমন একটা কিতাব আমাদেরকে দিয়েছে, যে কিতাবের মতো কোনো কমতি নাই, নতুন করে কোনো ঢোকানো লাগবে না, বাদ দেওয়া যাবে না। আমার ভাইরা, পূর্ণাঙ্গ একটা জীবন বিধান, এই জীবন বিধান যদি আমি আর আপনি মেনে চলি, আপনার জন্য আমার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। আমার ভাইরা, এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজা যাওয়ার জন্য রেডি হয়ে গেলেন। জানাজা যাবে, আবার আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি। আল্লাহু আকবার। ও নবী, আপনি তো তার জন্য দোয়া করতে পারবেন না, জানাজা নামাজও পড়াইতে পারবেন না। এখন বলেন তো, নবীজি বারবার চাচ্ছে জানাজা যেতে, আল্লাহ আয়াত নাযিল করলে ১-২ বার, তাহলে কি নবীজি জানাজা করলেই কি আব্দুল্লাহ ওই জান্নাতে যাবে? হ্যাঁ, যাবে? যাবে? কখনো নয়, কখনো কালেও নয়। কারণ উনি জীবন যাপন করেছে কোরআন বিরোধী, রাসূল বিরোধী। সুতরাং আমার জীবন, আপনার জীবন যদি কোরআন বিরোধী হয়, রাসূল বিরোধী হয়, আমি আর আপনি, আমার জানাজা আপনার জানাজা হবে না। যদি কেউ পড়েও ওটা মন বোঝানো হবে, আসলে জানাজা পড়ে কোনো লাভ হবে না। এই জন্য সিদ্ধান্ত নেন, আমাকে আপনাকে আমার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সব জায়গায় আল্লাহর বিধান মানতে হবে। এই কোরআন মানার জন্য, এই কোরআন মানার জন্য আপনাকে আমাকে আল্লাহ
জ্ঞান দিয়েছেন। বালেগ হওয়ার পর থেকে নিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে একটা ভিতরে মেমোরি দিয়েছে মাথার মধ্যে, এই মেমোরিটির জ্ঞান আল্লাহ খুলে দেয়। তখন আল্লাহ বলছেন তোমার যখন একটু করে জ্ঞান হতে শুরু করে, সর্বপ্রথম তোমাকে জ্ঞান নিতে হবে কোরআনের। কারণ আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করার আগে তোমাকে আমার কালাম শিখতে বলেছি। আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আল্লাহ বলেছে আগে তোমাকে কোরআন শিখেছে, শিখানোর কথা আল্লাহ তাআলা বলেছেন। এরপরে মানুষকে সৃষ্টি করার কথা বলেছেন। এই কথা বলে আল্লাহ তাআলা বলেছেন যে তোমার যখনই থেকে জ্ঞান বৃদ্ধি হতে শুরু করে, তুমি কথা বলা শুরু করো, তখন সর্বপ্রথম তোমাকে আমার কালাম শিখতে হবে, আমার কালাম শিখতে হবে। এই জন্য আমাদের সকলকে আল্লাহ নবী বলেছেন যে প্রত্যেকটা পুরুষ আর নারীদের জন্য কোরআন শেখা বাধ্যগত, কোরআন শেখা বাধ্যগত। কোরআনের জ্ঞান যার মধ্যে আছে সে কখনো কোরআনের বিপক্ষে যেতে পারবে না, কোরআনের বিপক্ষে যেতে পারবে না। আমার ভাইরা, কোন মানুষের মধ্যে যখন কোরআনের একটা হরফ না থাকে, ওই বলিটা হয় একটা বিরান ঘরের মতো, যে ঘরের ভিতরে কোনো মানুষ বসবাস করে না, পোকা বিচ্ছু সাপ এগুলো বসবাস করে। সুতরাং আমাদের অন্তরটা এমন রাখা যাবে না। আমরা যারা এখনো কোরআন শিখি নাই, কোরআন শিখি। আমি আমার বাস্তব থেকে বলতেছি, কোরআনের শিক্ষা যাদের মধ্যে নাই, ওই লোকগুলোই কোরআনের বিরোধিতা করে, কোরআন ওয়ালাদের বিরোধিতা করে। আমার ভাইরা, এই জন্য নবীজি